ঢাকায় অস্ট্রেলীয় হাই কমিশনারকে সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে নির্বাচন ভবনে আসবেন বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মন্ত্রী। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনে। নিরাপত্তা কর্মীরা চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে এদিক ওদিক ছুটছেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছেন। অথচ এনসিপি, বিএনপি কিংবা জামাত সহ অন্য কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা কমিশনে এলে এর ছিটে ফোঁটাও দেখা যায় না। বেলা 2:20 অস্ট্রেলীয় পুলিশ বাহিনীর 2 জন সদস্যকে সাথে নিয়ে কমিশনে আসে প্রতিনিধি দল। সিইসির কক্ষে ঢুকে যান তারা, কিন্তু বাইরে অপেক্ষমান সাংবাদিকদের উপস্থিতি নিরাপত্তা কর্মীদের উদ্বেগ বাড়ায়। সোফা থেকে উঠিয়ে দেওয়া হয় সংবাদকর্মীদের, তারপর প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় তাদের। যেখানে জায়নামাজে বিছিয়ে নামাজ আদায় করেন সিইসি, নির্বাচন কমিশনাররা, ইসি সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ ও সংবাদকর্মীরা। নিরাপত্তার অজুহাতে নামাজের জায়গাটি ছোট করে ফেলা হয়। শুধু তাই না, টেলিভিশন চ্যানেলে লাইভ করতে মেঝের ওপর দিয়ে নেওয়া তারও তাদের কাছে নিরাপত্তার হুমকি বলে মনে হয়। কিছুক্ষণ পর তা টেপ দিয়ে ঢেকে দেন কমিশন সচিবালয়ের কর্মীরা। কি কি নিয়ে আলোচনা হলো তা সফরকারী মন্ত্রীর কাছ থেকে জেনে দেশের জনগণকে জানাতে উদগ্রীব সংবাদকর্মীরা। প্রায় 50 মিনিট বৈঠক শেষে বেরিয়ে আসেন প্রতিনিধি দল। তবে সংবাদকর্মীরা যেন তাদের সাথে কোনো কথা বলতে না পারে তা নিশ্চিত করে পুলিশ এবং মন্ত্রীর সাথে আসা নিরাপত্তা রক্ষীরা। প্রতিনিধি দলকে বিদায় দিয়ে ইসি সচিব জানান, আলোচনায় ভোটের সময় এআই এর অপব্যবহার কিভাবে মোকাবিলা করা যায় তা জানতে চাওয়া হয়েছে। এটা ওনাদেরও দেশেও আছে, বলে এটা একটা কমন প্রবলেম। তো আমরা বলেছি আমরা এটাতে নিয়ে কাজ করছি, কি কাজ করছি সেটা বলেছি, এবং এই পর্যন্ত এই পর্যায়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা চাইবো, এটাই বলেছি। এখন কিভাবে করবে না কতটুকু করা হবে এটা তো পরের ব্যাপার, আদৌ চাইবো কিনা সেটাও তো পরের ব্যাপার। ইসি সচিব জানান, প্রতিনিধি দল তাদের কাছে নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে, আর বাড়তি কোনো সহায়তার প্রয়োজন হলে সেটাও জানাতে বলেছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।